নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা 247। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং। বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুন মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনাকে জঙ্গল রাজ বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পশ্চিমবঙ্গকে সরাসরি তুলনা করলেন যোগী রাজ্যের সাথে। তার বিস্ফোরক টুইট। স্বাগত জানান নতুন বাংলাকে, অর্থাৎ উত্তরপ্রদেশ 2.0-কে। কি ঘটেছিল গত রাতে? পুলিশ সূত্রে খবর, বারুইপুরের সূর্যপুর এলাকায় ধৃত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ বা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করতে গিয়েছিল সিটের বিশেষ দল। পুলিশের দাবি, সেখানে অপরাধের বিবরণ দেখানোর সময় প্রভাস হঠাৎ একজন পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। প্রভাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই এনকাউন্টারের খবর সামনে আসতেই বুধবার সকালে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি সরাসরি পুলিশ প্রশাসনকে নিশানা করে প্রশ্ন তোলেন, রাজ্যে কি হচ্ছে। তার অভিযোগ, বাংলায় বর্তমানে আইনের কোনো শাসন নেই, চলছে সম্পূর্ণ জঙ্গল রাজ। রাজনৈতিক মহলের একাংশের মতে প্রভাস এনকাউন্টারে মারা যাওয়ার এই ঘৃণ্য অপরাধের পিছনে আসল সত্যি বা অন্য কোনো প্রভাবশালীর নাম চিরতরে আড়াল হয়েছে কিনা, সেখানেও প্রশ্ন উঠছে। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর এই প্রথম কোনো পুলিশ এনকাউন্টারের ঘটনা ঘটল। এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুর কাণ্ডে পুলিশকে 72 ঘন্টা সময়সীমা দিয়েছিল। এই ঘটনার পর বিজেপি নেতৃত্ব একে ঐশ্বরিক ন্যায় বিচার বলে স্বাগত জানিয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সৌগত রায়ের মতো প্রবীণ নেতারা এনকাউন্টার সংস্কৃতির বিরোধিতা করলেও দলের একাংশ একে আইনি পদক্ষেপ বলে সমর্থন করছেন। কংগ্রেস আবার এই ঘটনার উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছে। এনকাউন্টারের পর বারুইপুর এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ বাহিনী। কিন্তু প্রশ্ন উঠছে, অপরাধীর শাস্তি কি এভাবেই এনকাউন্টারের মাধ্যমে হবে, নাকি আদালতের রায়ের অপেক্ষা করা উচিত ছিল? আপনার কি রায়? কমেন্ট করে জানান। দেখতে থাকুন সংবাদ বাংলা 247। নমস্কার।